নম্বরে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বর আরেকজন সুন্দর মানুষের কথা বললাম, হযরতে ইউসুফ আলাইহিস সালাম। 3 নম্বর আরেকজন সুন্দর মানুষ হলো এই উম্মতের ভিতরে দাহিয়াতুল কালব। সুবহানাল্লাহ বলেন সবাই। হযরতে দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উম্মতের ভিতরে একজন সুন্দর মানুষ ছিলেন, যেই হযরত দাহিয়ার সূরাত দ্বারা মাঝে মাঝে জিবরাইল আমিন আমার নবীর কাছে ওহী নিয়ে আসতেন। সুবহানাল্লাহ বলেন সবাই। জিবরাইল আমিন যখন মানুষের সূরাত দ্বারা নবীর কাছে ওহী নিয়ে আসতেন, কার সূরাত ধরতেন? হযরতে দাহিয়া কালবির সূরাত ধরতেন। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। লম্বা ইতিহাস, ওইদিকে যাওয়া যাবে না। এ যুবক, আমার নবী কত সুন্দর, আমার নবীর সৌন্দর্যের বর্ণনা দিয়া শেষ করা যাবে না। শামায়েলে তিরমিজির ভিতরে লম্বা চূড়া ভাবে আমার নবীর সৌন্দর্যের বর্ণনা দিয়েছে, কিন্তু আমার নবীর সৌন্দর্যের বর্ণনা দিয়া কোনো শিল্পী, কোনো লেখক, কোনো কবি, কোনো সাহিত্যিক তার ভাষা দিয়া আমার নবীর সৌন্দর্য বয়ান করে শেষ করতে পারবে না। যেখানে গিয়া তার কথা এবং বর্ণনা শেষ হবে, তার চাইতে বেশি সুন্দর করে আমার আল্লাহ তার হাবিবকে বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন আল্লাহু আকবার। তার একটা দৃষ্টান্ত, আল্লাহর নবীর একজন ছোট্ট সাহাবী, মদিনার আনসারী সাহাবীদের ভিতরে একজন কিশোর সাহাবী, যার নাম হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা। নাম শুনছেন? এই ছোট্ট বারা ইবনে আযিব ছোট্টবেলায় ইসলাম গ্রহণ করার আগে নবীজির দরবারে মাঝে মাঝে যাইতেন। নবীজির মজলিসে মাঝে মাঝে গিয়া বারা ইবনে আযিব নবীজির কথাগুলো শুনতেন। অনেক সময় দেখবেন আল্লাহওয়ালাদের সোহবতে মানুষ যখন 1 ঘন্টার জন্য, কিছুক্ষণ সময়ের জন্য 2-1টা কথা শুনে ফেলায়, আর ওটা যদি তার দিলে বৈশা যায়, এই একটা কথার নূরের বদৌলতে আল্লাহ তাআলা তার চাবিটা ঘুরাইয়া দিয়া দিলের মধ্যে হেদায়েতের বাতি জ্বালায়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি আল্লাহওয়ালাদের সোহবতে যাওয়ার দরকার আছে না নাই? এই বারা ইবনে আযিব ছোট্ট মানুষ, নবীজির দরবারে বসতেন। তখনও সে মুসলমান হয় নাই, কিন্তু নবীজির কথা ভালো লাগতো, পছন্দ করতো, শুনতো মনোযোগ দিয়া। হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীজির কাছে আইসা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কথা যখন আমি শুনি আমি দুনিয়ার সব ভুলে যাই। আমার মা ভুলে যায়, বাবা ভুলে যায়, আমি দুনিয়ার সব কিছু ভুলে যাই। নবীজি, আপনার কথার মধ্যে এত বরকত, আপনার দৃষ্টিতে এত বরকত, আপনার চেহারায় এত বরকত, আপনার সামনে বসলে আমি এত বরকত পাই। তাহলে এই বরকতের মানুষটার থেকে আমি আর দূরে থাকতে চাই না। আপনি যে দাওয়াত নিয়ে আসছেন, যে কালিমা নিয়ে আসছেন, আমি বারাকে আপনি কালিমাটা পড়ায়া মুসলমান বানায়া দেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি এই ছোট্ট বারা ইবনে আযিবকে কালিমা পড়ায়া কি করে দিলেন? মুসলমান বানায়া দিলেন। হযরতে বারা ইবনে আযিব কালিমা পড়ে মুসলমান। ছোট্ট বারা ইবনে আযিব মুসলমান হয়ে আবার নবীর দরবার ছাড়ে না, কিন্তু তার মা তখনও মুসলমান হয় নাই। তার মা তখনও বেদিন। জিজ্ঞাসা করে, এই বারা, সারাদিন তুমি কোথায় থাকো? কয়, মা মদিনার ওই যে মরুর দুলাল আব্দুল্লাহর কলিজার টুকরা মা আমেনার নয়নের পুতুলি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মজলিসে গেলে মা আমি দুনিয়ার সব কিছু ভুলে যাই, আমি ক্ষুধা তৃষ্ণার কথা ভুলে যাই। ও মা, ওই মানুষটাকে না দেখলে আমার একটা মুহূর্ত ভালো লাগে না। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। নবীর ভালোবাসা, নবীর প্রেম কি পরিমাণ হযরতে বারা ইবনে আযিবের ভিতরে ছিল। আজকে কি সেই ভালোবাসা আমাদের মধ্যে আছে? কি বলেন, আছে? যদি থাকতো, কোন মুসলমান নবীর সুন্নাত এই দাড়িকে কাটতে পারতো না, কোন মুসলমান নবীর টুপিটাকে অপমান করতে পারতো না, কোন মুসলমান নবীর অপমান সইতে পারতো না। এই জালেমদের বিরুদ্ধে বাঘের গর্জন দিত। কথা ঠিক না বা ঠিক? দেখা নবীর সেই ভালোবাসা আর আজমত আর মহব্বত আমাদের দিলের ভিতরে এখনো পুরোপুরি হাসিল। বারা ইবনে আযিবের মা ডাক দিয়ে বলে, এই বারা, খবরদার, সাবধান, মুহাম্মাদের দরবারে আর যাবি না। ওই দরবারে যাওয়া যাবে না, কারণ মুহাম্মদ
তোরে তো নষ্ট করে ফেলাইছে। নাউজুবিল্লাহ কোন সবাই মোহাম্মদ তোরে কি করছে? নষ্ট করছে। এরে বলে নষ্ট করে দিছে। মায় কয় মায় তো আর জীবনে আমার নবীকে একটা নজর দেখে নাই। আমি আমার কর্মজীবনে যখন প্রথম আমি খেদমতে ঢুকছি, তখন আমি ইমামতিও করি, জুমাও পড়াই, একেবারে ইমাম হিসেবে আর কি। অনেক লম্বা সময় দেয়া লাগে। আমার মসজিদের যে মুয়াজ্জিন ছিল হাফেজ মাওলানা আব্দুর রহমান সাহেব, অত্যন্ত চমৎকার কণ্ঠ ছিল, ভদ্র মানুষ, ভালো মানুষ, আমলি মানুষ, পাগড়ি পরা, সব সময় নামাজ পড়ে, আজান দেয়, এত মধুর কণ্ঠে, খুব ভালো লাগতো। আমি তাকে পছন্দ করতাম। এই হাফেজ আব্দুর রহমান আমার মসজিদের মুয়াজ্জিন সাহেব, উনি একটু মাঝে মধ্যে একটু বয়স্কদেরকে, ছেলেদেরকে পড়াতেন মসজিদের বারিন্দায় মাঝে মাঝে, বিকেল টাইমে, দুপুর টাইমে, সকালে। আর তো কোনো কাজ নাই, আমি মাদ্রাসায় পড়াই, উনি আর মাদ্রাসায় পড়ান, এই বাচ্চাদেরকে পড়ায়, কিছু টাকা পয়সা এখান থেকে আর মসজিদ থেকে যা পায় আর কি। তো এই যে পড়াইতে গিয়া কয়েকটা জেনারেল শিক্ষিত ছেলে, কেউ 9-এ পড়ে, কেউ 10-এ পড়ে, এই বয়সের কিছু বাচ্চারা, এরা করছে কি আব্দুর রহমান সাহেবের ভক্ত হয়ে গেছে। ভক্ত হইয়া 4-5টা ছেলে খুব মেধাবী, এরা কেউ সায়েন্স নিয়ে পড়তেছে, কেউ কমার্স, কেউ আর্টস নিয়ে, বাপমার বড় স্বপ্ন। এই ছেলেগুলো ওই আমাদের মুয়াজ্জিন সাহেবের সোহবাতে আইসা কয়েকটায় দাড়ি রেখে ফেলাইছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে হয় না আপনাদের? আর একটু জোরে বলেন। বাস্তব ঘটনা, আমার মসজিদের ঘটনা। এরা দাড়ি রাখছে, দাড়ি রাখার পর ওর মা বাবাই হয়তো বা প্রথমে ওদেরকে অনেক শাসাইছে যে তোরা কি করস, আর মসজিদে যাবি না, মুয়াজ্জিন সাহেবের কাছে আর যাবি না। সে তখন নষ্ট করতেছে, কি করতেছে, খালি সময় মসজিদে যাবে, বয়ে থাকো, সামনে পরীক্ষা, পড়ালেখা আছে, মসজিদে আসবার কি কাজ। কিন্তু ছেলেদেরকে যতই বোঝায়, দিনের মহব্বত, আলেমের মহব্বত দিলের মধ্যে ঢুকাইয়া দিছে কে? আরো জোরে বলেন, দিলের মালিক কে? ওরা তো বুঝে না, ওরা মা বাবার কথা এই ক্ষেত্রে শুনে না। কারণ মা বাবা যদি ইসলামের বিপক্ষে কোনো কথা কয়, সে যদি আমার মাও হয়, আমার বাবাও হয়, সে যদি আমার নবীর সুন্নাহর বিরুদ্ধে কথা কয়, কোরআনের বিরুদ্ধে কথা কয়, সে যদি আমার মাও হয়, বাবাও হয়, ওই মা বাবার কথাও মানা যাবে না। কথা ঠিক না বেঠিক? জোরে কন। ওরা যে যাই বলুক না কেন, মসজিদ ছাড়ে না, হুজুরের দরবার ছাড়ে না। এক পর্যায়ে চিন্তা করছে ছেলেগুলোর তো মানাইতে পারি না, তাহলে হুজুরের কাছে গিয়া বললে মনে হয় এদেরকে একটু কি করানো যাবে, ফেরানো যাবে। তখন আমি মসজিদের ইমাম এবং খতিব আসছে, বোরকা পরে আসছে, আইসা কয় ইমাম সাহেবের সাথে খতিব সাহেবের লগে তো কথা কম, মানে মুয়াজ্জিনের বিরুদ্ধে আমার কাছে কি দিবে, বিচার দিবে। আমাদের ছাত্র অভিভাবকদের যে রুম, ওখানে আইসা যখন ওই ভদ্র মহিলারা বসলেন, তার 1 নম্বরের অভিযোগ, প্রথমেই কথাটা কিভাবে বললেন, যেটা আমার কলিজায় আঘাত লেগেছে। প্রথমে আমার ডাক দিয়া বলে, হুজুর আপনার মুয়াজ্জিন সাহেব তো আমার ছেলেরে নষ্ট করে ফেলেছে, আপনার মুয়াজ্জিন সাহেব আমার ছেলেরে নষ্ট করে ফেলেছে। এটাই ছিল তার ভাষা। আমি জিজ্ঞাসা করলাম, মা আপনি আমাকে বলেন মুয়াজ্জিন সাহেব কিভাবে আপনার ছেলেরে নষ্ট করলো? কয় হুজুর আপনিই বলেন, এই বয়সে কি আমার ছেলের দাড়ি রাখার সময় হয়েছিল? এখন তার পড়াশোনার সময়, এখন কি তার দাড়ি রাখার সময় নাকি? এখন কি এতটা মসজিদে সময় দেওয়ার সময় নাকি? আমি বললাম, মা গো মা, আপনার ছেলে কখন সময় দিবে? আপনার ছেলে যে আরো 1 বছর বাঁচবে, আরো 1 মাস বাঁচবে, ও যে আইএ পাস করবে, বিএ পাস করবে, এর কোনো গ্যারান্টি নেই মা। কালকে যদি মরে যায়, ওর ঈমান নিয়ে মরতে হবে মা। ও সঠিক পথে আছে, আপনি ব্যাঠিক পথে আছেন, আপনি তওবা করেন, আপনার সন্তানকে দ্বীনের পথে দিয়ে দেন। আমি আপনার সন্তানকে এখান থেকে বের করার মতো ক্ষমতা রাখি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। কারণ হেদায়েতের মালিক আমি না, হেদায়েতের মালিক যিনি তিনি কে? তো এই রকমের কিছু মা বোন সমাজে আছে না নাই? আবার কিছু মা বোনেরা কয় যা ইমাম সাহেবের কাছে যা, পাঠায় আছে না নেই? কিছু আল্লাহওয়ালা মা বোনও আছে সমাজের মধ্যে। তো বারা ইবনে আযিবের মা যতই বুঝায়, ছেলে কথা শুনে না। মা আমি সব ছাড়তে পারি, কিন্তু নবীর দরবার ছাড়তে। বারা ইবনে আযিব আযিবের মা চিন্তা করে, হায় হায় আমার ছোট্ট বারারে ফিরানো যাবে না। তবে মনে হয় যদি কথাটা আর বিচারটা ওর নবীরে গিয়া দেই যে আমার বারা যেন আপনার দরবারে আর না আসে, একটু ফিরাইয়া দিন, তাইলে তো মনে হয় সে যদি জ্ঞানী হয় তাইলে আমার ছেলেরে না করবে যে তুমি আর আইসো না। এখন এই প্রস্তাবটা কেমনে দেওয়া যায়?
বারা ইবনে আযিবের মা ডাক দিয়া বলে, এ ছোট্ট বারা শোনো, তুমি যেই নবীর এত ভালোবাসো, তোমার যেই নবীরে তুমি এত ভালোবাসো, তুমি একটা কাজ করো, তোমার নবীরে দাওয়াত দাও আমার বাসায়। আমি মা তোমার নবীরে একবেলা মেহমানদারি করতে চাই। সুবহানাল্লাহ, যেরকম সবাই বলেন তো, হেদায়েতের মালিক যিনি, তিনি কে? আমার নবীকে যে একবার আমার নবীকে দেখে, আমার নবী যেই জায়গায় যায় ওই জায়গার মধ্যে হেদায়েতের বাতি, ঈমানের বাতিটা জ্বালায় দেয় যিনি, তিনি কে? আরো জোরে কন্যা, তিনি কে? দাওয়াত দাও। বারা ইবনে আযিব কয়, মা কি খাওয়াইবা? কয়, যা খাওয়াইতে কও, তুমি যা বলো তোমার নবীর সেইভাবে আপ্যায়ন করো। বারা ইবনে আযিব নবীজির দরবারে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আপনাকে দাওয়াত করেছে নবীজি, আপনি আমার বাড়িতে যাবেন, মেহমানদারি করাবে আমার মা। নবীজি বললেন, ঠিক আছে, আগামীকাল সন্ধ্যার পরে আমি তোমার বাড়িতে যাব। সুবহানাল্লাহ, যেরকম সবাই দুরফেশানি নে তেরে কতরু কো দরিয়া কর দিয়া, দুরফেশানি নে তেরে কতরু কো দরিয়া কর দিয়া, दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया, खुद न थे जो राह पर औरों को हादी बन गए, खुद न थे जो राह पर औरों को हादी बन गए, क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया। चित्कार मेरे कन्ना अल्लाहु আকবার। আমার নবীজি সন্ধ্যার পর মাগরিবের নামাজ পড়ে যখন বারা ইবনে আযিবের বাসায়, বারা ইবনে আযিবের মা ডাক দিয়া বলে, বারা, এই যে নাও খাবার, তোমার নবীরে ঘরে বসাও, তুমি বেড়ে বেড়ে খাওয়াও, আমি মহিলা মানুষ কাছে যাইতে পারবো না। এই দিক দিয়া বারা ইবনে আযিব ভিতরে বসায়া নবীরে খাওয়ায়, আর বারা ইবনে আযিবের মা বাহির থেকে একটু দরজার ফাঁক দিয়া, ফুটা দিয়া, একটু কোন রকম ফাঁক দিয়া দয়ার নবী, মায়ার নবীর নুরানি চেহারাটা দেখার জন্য একটু যখন চেষ্টা চালাইতেছে। সুবহানাল্লাহ, রহমতের নবীকে একবার দেখবে। বারা ইবনে আযিবের মা যখন তাকাইছে আমার নবীর চেহারার দিক, মাবহুত হয়ে গেছে, হতভম্ব হয়ে গেছে। হায় হায়, এটা কেমন চেহারা, কেমন মানুষ! এমন চেহারার মানুষ তো আমি কোনোদিন মদিনার জমিনে, মদিনার বুকে আর কোনোদিন দেখি নাই। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এত সুন্দর মানুষ আর আমি দেখি নাই। বারা ইবনে আযিবের মা একবার নবীর চেহারার দিকে তাকায়, আরেকবার আকাশের চাঁদের দিকে তাকায়, একবার নিচে তাকায়, আরেকবার আকাশের দিকে তাকায়, আরেকবার নবীজির দিকে তাকায়। এই দিক দিয়া ছোট্ট বারা দেখতেছে, তার মা ওই জানালার ফাঁক দিয়া নবীকে দেখে আর এইভাবে ছটফট ছটফট করতেছে। বারা ইবনে আযিব মনে মনে কল্পনা করছে যে আমার মা তো একজন বিধর্মী, না জানি আমার নবীকে আবার জাদু করে কিনা, আমার নবীকে আবার জাদু করে কিনা। বারা ইবনে আযিব নবীরে খাইতে দিয়া বাহিরে আইসা ডাক দিয়া কয়, মা গো মা, ও মা, তুমি কি করো? আমার নবীকে আবার জাদু করো কিনা? ও মা, খবরদার খবরদার, আমার নবীকে তুমি জাদু কইরো না। মা গো, আমার নবীর কোনো ক্ষতি কইরো না। বারা ইবনে আযিবের মা এই কথাটা শোনার পরে চিৎকার মেরে ডাক দিয়া কয়, ও বারা, আমি তো জানি না তুই কোন মানুষটার দরবারে যাস। এ বারা, এটাই যদি সত্যিকারের ওই মুহাম্মদ হয়ে থাকে, যার দরবারে তুই যাস, এই মানুষটা কোনোদিন মানুষের ক্ষতি করতে পারে না। এত সুন্দর চেহারার মানুষ আমি কোনোদিন পৃথিবীর জমিনে দেখি নাই। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আরো জোরে কন্না আল্লাহু আকবার। এ আমার বাবা, বারা ইবনে আযিবের মা ডাক দিয়া বলে, বারা রে, এই বারা শুনে রাখ, এতদিন আমি তোরে বাধা দিছিলাম এই মানুষটার দরবারে যাইতে, এই মানুষটার আমি দেখি নাই, এই মানুষটার চেহারা দেখি নাই, এই মানুষটার কথা শুনি নাই, এই মানুষটার সামনে আমি কখনো যাই নাই। কিন্তু এটাই যদি সত্যিকারের ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ হয় রে, এই মানুষটা কোনোদিন মানুষকে ক্ষতি করতে পারে না, মানুষের সাথে অন্যায় করতে পারে না, এই মানুষটা কোনোদিন মানুষের ক্ষতির কারণ হতে পারে না। এ বারা, তাড়াতাড়ি আয় আয়। ও বাবা, যেই কালিমা পড়ে তোর নবী তোরে মুসলমান বানাইছে, ওই কালিমাটা আমি মাকে পড়ায়া দে। এখন থেকে আমি মা তোর নবীর কালিমা পড়া মুসলমান হয়ে গেলাম। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার,
তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাঁসে কেরা করে হইচই। আজাজিল এসে গোমরাহি সুর গানে করে তুলে মোহময়। ঈমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। এ আমার বাবা, এই জন্য আল্লাহওয়ালাদের সোহবত দরকার, নেককারদের সোহবত দরকার। এই জন্য আমার আল্লাহ কোরআনে কইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো এবং সাদিকিনদের সাথে থাকো, সত্যবাদীদের সাথে থাকো। আর বর্তমানে সত্যবাদী পাওয়া যায় স্কুল কলেজ ভার্সিটিতে গেলে, রাজনীতির মঞ্চে গেলে। বরং সত্যবাদী পাওয়া যায় দ্বীনি প্রতিষ্ঠানে গেলে, মাদ্রাসায় গেলে, দ্বীনি খানকায় গেলে, আল্লাহওয়ালাদের কাছে গেলে, মসজিদে গেলে, মাদ্রাসায় গেলে, ওয়াজ মাহফিলে গেলে। কথা ঠিক না ব্যাঠিক জোরে কর। এই জন্য আমি যুবকদেরকে ধন্যবাদ জানাই। এ যুবকেরা, যারা এত সুন্দর করে সাদেকিনদের একটা মজলিস মিলাইলি, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যদি জিজ্ঞাসা করে যুবকরে কি নিয়ে আমার দরবারে দাঁড়ালি, যুবক যদি বলে আল্লাহ কিচ্ছু আনতে পারি নাই, তবে একটা জান্নাতের বাগান কায়েম করে তারপরে কবর আসছি, আল্লাহ তাআলা হতে পারে বলবে ইনতালিকু মাগফুরান লাকুম, বান্দা যা, যাইতে থাক, আমি ক্ষমা করে দিলাম, আমি আল্লাহ তোর জন্য জান্নাতের দুয়ারগুলোকে খুলে দিলাম। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। এই জন্য বাবা সব সময় হার হামেশা আল্লাহওয়ালাদের সাথে লাইগা থাকা। যেই সন্তান আল্লাহওয়ালাদের সাথে লাইগা থাকে ওই সন্তান আল্লাহওয়ালা হয়। ওই সন্তানের মা আর বাবা যখন মারা যায়, ওই সন্তান যখন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলা হাত তুইলা চোখের পানি ফালা কান্দে, আল্লাহ তাআলা ওই সন্তানের বদৌলতে তার মা বাবাকে ক্ষমা করে জান্নাতি করে দেয়। কথা ঠিক কিনা? আপনি কবরে যাবেন, বুকে হাত দিয়ে বলেন তো আপনার ছেলে এই দোয়া পড়া কবরের পাশে গিয়া কাদার মতো একটা ছেলে আপনি দুনিয়াতে রাখছেন কি? নামাজ পড়া দোয়া করার মতো সন্তান আপনার জমিনে আছে কিনা? দুনিয়ার সব করলেন, গাড়ি করলেন, বাড়ি করলেন, সব কিছু করলেন, দুনিয়ার মোহে পড়ে গেলেন। এটা আমার, এই বাড়ি আমার, এই সন্তান আমার, এই ফ্ল্যাট আমার, এই গাড়ি আমার, এই নারী আমার, এই ক্ষমতা আমার, এই চেয়ার আমার, এই গ্রামের মালিক আমার, এই গ্রাম চালাই তো আমার দাদা। এই রকমের দাবি করনেওয়ালা আছে না নাই? এই দুনিয়াতে তুমি যতই করো আমার আমার, চোখ বুঝেই দেখো লাগবে তোমার শুধু যে আধার। এই দুনিয়াতে তুমি যতই করো আমার আমার, চোখ বুঝেই দেখো লাগবে তোমার শুধু যে আধার। যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে, কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে। কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে, ফুল ফুটে যেমন ঝরে তেমন খোদার বাগানে। আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে, তাই থাকতে সময় নাও বুঝে ভাই জীবনের মানে। সব আছে লেখা দেখে না ওই আয়াত কোরআনে। কথা ঠিক না ব্যাঠিক জোরে কান? আল্লাহ তুমি বুঝার তৌফিক দান করো, জোরে কান আমিন।
এ আমার বাবা, এই জন্য সুসন্তান কবরে যাওয়ার আগে সুসন্তান বানায়া যাও। নিজে আলেম হতে পারো নাই, সন্তান আলেম বানাইতে পারো নাই, অন্তত একটা আলেম তৈরির ফ্যাক্টরির সাথে সম্পর্ক করে কবরে যাও, মসজিদের সাথে সম্পর্ক করে কবরে যাও, মাদ্রাসার সাথে সম্পর্ক করে কবরে যাও, আলেম ওলামার বন্ধু বানায় কবরে যাও। এ যুবক ভাই, আলেম যদি তোমার সন্তান হয়, তোমার সন্তানের বন্ধু হয়, আলেম যদি তোমার আপনজন হয়, কি ফায়দা হবে রে বাবা? আমার জীবনের একটা বাস্তব ঘটনা শোনাই। এ আমার বন্ধু, আমার বাল্যবেলার একজন বন্ধু, আমরা একসাথে পড়াশোনা করেছি। এ আমার বাবা হাফেজ জুনায়েদ, অত্যন্ত মহব্বতের মানুষ, সুললিত কণ্ঠ তার, এত মধুর কণ্ঠে খোদার কোরআন তেলাওয়াত করে। ছোট্টবেলায় বাবা হারাইছে জুনায়েদ, আমাদের সাথে চলতো, জুনায়েদের সব কিছু বহন করতো তার মা। মাঝে মাঝে দেখতাম জুনায়েদের মা বড় কষ্ট করে জুনায়েদের জন্য খাবার নিয়ে মাদ্রাসার গেটে আসতো, মাঝে মাঝে আমাদেরকেও শেয়ার করতো খাবারের সাথে। ঠিক এই জুনায়েদ এখন একটা হেফজখানা মাদ্রাসায় পড়ায়। গত কয়েক বছর আগে জুনায়েদের মা মারা যায়, ওই জানাজায় আমিও গিয়েছিলাম। এ আমার বাবা, এমন দৃশ্য আমি জীবনও দেখি নাই। হাফিজে কুরআন, যার মা মারা গেছে, এখন হেফজখানায় পড়ায়। যদিও আলেম, হয়তো আলেম হিসাবে একজন দুর্বল, ততটা রেজাল্ট ভালো ছিল না, কিন্তু আলেম সে এবং হাফেজ হেফজখানায় পড়ায়। হেফজনা খুব পড়া পাকা, খুব সুন্দর ইয়াদ আছে, বড় এক জায়গায় তারাবি পড়ায়। এই হাফেজ জুনায়েদের মা যেদিন মারা যায়, জুনায়েদ যখন জানাজা পড়ায়, আমিও পিছনে ছিলাম। পুরা জানাজার মধ্যে জুনায়েদ যেইভাবে কেঁদেছে, ওর শরীরে মনে হয় যেন মোবাইলে ভাইব্রেশন দিলে যেমন কাঁপতে থাকে। পুরা জানাজার প্রথম তাকবীর থেকে শেষ পর্যন্ত আমি ওর শরীরটাকে ওইভাবে কাঁপতে দেখছি। মায়ের লাশটা সামনে নিয়ে সন্তান কাঁদতেছে, আল্লাহর কাছে আরজি পেশ করতেছে, আল্লাহ এতদিন মা জমিনে ছিল, আজকে তোমার কাছে আমার মাকে রেখে আসবো। কাফন দাফন শেষ হলো, মাটি দেওয়ার পর আমি তো গেছি একটু সমবেদনার জন্য, অন্যদেরকে তো আর ভালো করে চিনি না, ওই এলাকা আমার জানা নাই, শুধু জুনায়েদের সাথে সম্পর্ক, এই সুবাদে আমার যাওয়া। জুনায়েদ দাফন করা শেষ, সব মানুষ মাকে মাটি দিয়া, কেউ কারো দাদিরে মাটি দিয়া, এলাকার সবাই যার যা হয় দিয়া সব চলে গেছে, কিন্তু জুনায়েদ তো আসে না, কবরের পাশে বসে। আমি বললাম, জুনায়েদ চল রে ভাই, চল বাসায় দিয়ে আমিও চলে যাব। জুনায়েদ আমার ডাক দিয়া কয়, ভাই আপনি চলে যান, আমি আমার মারে একা একা রেখে এখন বাসায় যাব। আমি বললাম, পাগলামি কইরো না ভাই, চলো বাসায় চলো। কয় না, এটা কোনো পাগলামি না, এটাই বাস্তবতা। আপনি জানেন না, এই দুনিয়ায় জন্ম হয়ে বাবারে ভালো করে দেখি নাই, আমার ছায়া ছিল না আমার মা ছাড়া। আমার মা আমার যদি বুকে আগলায় না রাখতো, আজকে আমি জুনায়েদ হাফেজে কুরআন হইতে পারতাম না, আমি আজকে মাদ্রাসায় পড়তে পারতাম না। আমার মা আমার সাইরা একা সাইরা, অন্য স্বামীর হাত ধরে নাই, বিয়েও বসে নাই। আমার মা, আমি জুনায়েদের জন্য এত কষ্ট করলো, আমার মা নিজের জীবন যৌবন সব বিলায় দিল, আমি একা জুনায়েদের জন্য। আমার মা আমার সাইরা যায় নাই, আমি আজকে আমার মারে ছেড়ে যাব না, আমি কবরের পাশে বসে থাকবো। কাঁদতেছিলেন, সূরা ইয়াসিন পড়তেছিলেন, আর রবের কাছে এইভাবে হাতটা উঁচা করে যেইভাবে কাঁদতেছিলেন, আমার মনে হয় আসমানের মালিক দৃশ্যটা দেখা জুনায়েদের মায়ের কবরের মধ্যে রহমত বর্ষণ করতেছিলেন। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এই মহল কোঠা সোনা দানা সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে। এই মহল কোঠা সোনা দানা সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে। 2 গজ জমি, কয়েক গজের ওই সাদা কাফন, শুধু এইটুকুতেই হবে তোমার, জেনে নাও দাফন। যা পুঁজি তোমার এখনো তার বুঝলে না মানে, কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে। ফুল ফুটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, আয়
আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে। তাই থাকতে সময় নাও বুঝে ভাই জীবনের মানে, তাই থাকতে সময় নাও বুঝে ভাই জীবনের মানে। সব আছে লেখা দেখে না ওই আয়াত কোরআনে, ফুল ফুটে যেমন ঝরে তেমন খোদার বাগানে। আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে। এ আমার বাবা, এমন সন্তানই তো দরকার। জুনায়েদের কান্না, সবাই বাড়িতে গিয়ে খুঁজে জুনায়েদ কোথায়। আবার বাড়ির লোকজন সবাই আবার কবরস্থানে আইসা দেখে জুনায়েদের কান্না। কে দেখি তার পাগলামি, মালিকের সাথে পাগলামি আরম্ভ করছে। আল্লাহ, মারে মাফ না করলে আমি যাব না। আমার মা আমার জন্য বড় ছায়া ছিল। আল্লাহ, মা না থাকলে আমার মাদ্রাসায় পড়া হতো না। আমার মা খায়া না খায়া আমি যখন হেফজখানায় পড়ি, আমার ভাতের বাড়ি নিয়ে আমার মা মাদ্রাসার গেটে গিয়ে আমার মাদ্রাসায় দিয়ে আসছে। আল্লাহ, আমার মারে তুমি মাফ করে দাও। এইভাবে করে কাঁদতেছিলেন। এ যুবক, তুই চিন্তা করে দেখ, তোর মরার পরে তোর সম্পদ ভাগাভাগি নিয়ে তোর ছেলে মেয়েরা মারামারি করবে। দোয়া করার মতো মানুষ তোর নাই। এই জন্য আলেমের বন্ধু হ, আলেমের খাদেম হ। একজন এতিমের এ বাবা লালন পালনকারী হয়ে কবরে যা। কসম আল্লাহ, এই এতিমরা যখন কবরের পাশ দিয়ে হাঁটবে আর সালাম দিবার দোয়া করবে, আল্লাহ, এই হাজী সাহেব আমাদের মাদ্রাসার একজন বড় ডোনার ছিল, দান করতো, আল্লাহ আমাকে ভালোবাসতো, তুমি তারা ক্ষমা করে দাও। এদের বদৌলত আল্লাহ তোমার কবর আযাব মাফ করবে। কথা ঠিক না ব্যাঠিক? জোরে কর। আল্লাহ তাআলা এই পৃথিবীতে যত মানুষকে সৌন্দর্য দান করেছেন, তার মধ্যে 3 জন মানুষ বেশি সুন্দর। একটু সুবহানাল্লাহ বলেন সবাই, আর একটু জোরে বলেন। কয়জন মানুষ? 3 জন। এই 3 জন মানুষের মধ্যে সবচেয়ে বেশি সুন্দর হলো আপনার আমার নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী সমস্ত মানুষের মধ্যে, মানবতার মধ্যে সবচেয়ে বেশি সুন্দর। আমার নবীর পরে 2য় নম্বরে বেশি সুন্দর আরেকজন মানুষ, তার নাম হযরতে ইউসুফ আলাইহিস সালাম। নাম কি? হযরতে ইউসুফ আলাইহিস সালাম। হযরতে ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর, নবীজি যখন মেরাজে গিয়েছিলেন, মেরাজের সফরে 7 আসমান যখন পার হচ্ছিলেন, এক এক আসমানে এক একজন নবীর সাথে কি হয়েছে? আমার নবীর সাক্ষাৎ হয়েছে। প্রথম আসমানে হযরতে আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। 2য় আসমানে যাওয়ার পরে হযরতে ঈসা এবং ইয়াহইয়া 2 জন নবীর সাথে কি হয়েছে? সাক্ষাৎ হয়েছে। 3য় আসমানে যাওয়ার পরে হযরতে ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। সুবহানাল্লাহ বলেন সবাই। তাহলে নবীজি মেরাজের সফরে ইউসুফ নবীকে সরাসরি দেখছে। মেরাজের সফরে নবীজি ইউসুফ নবীকে কি করছে? সরাসরি দেখছে, চক্ষু দিয়ে দেখছে। এরপরে 4র্থ আসমানে হযরতে ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। 5ম আসমানে হযরতে হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। 6ষ্ঠ আসমানে হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। 7ম আসমানে জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহর সাথে সাক্ষাৎ। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। তো নবীজি হিজরত করে যখন আসছেন আর এই মেরাজের সফর করে যখন আসছেন, আসার পরে এই মেরাজের বৃত্তান্ত যখন শোনাচ্ছিলেন সাহাবায়ে কেরামদের মাঝে, উম্মতের সামনে, তো হযরতে ইউসুফ আলাইহিস সালামের প্রশংসা করতে গিয়ে আল্লাহর নবী বলেন যে আমি ইউসুফ নবীকে দেখেছি যে আল্লাহ তাআলা পৃথিবীতে যত সুন্দর তৈরি করেছেন, যত সুন্দর আল্লাহ তাআলা পৃথিবীতে সৃষ্টি করেছেন, চাই মানব হোক, দানব হোক, পশু হোক, পাখি হোক, আসমান হোক, জমিন হোক, যা কিছু সৃষ্টি আছে, এই সৃষ্টির ভিতরে আল্লাহ তাআলা যত সৌন্দর্য দিয়েছেন, এর পুরা সৌন্দর্যটাকে অর্ধেক ভাগ করে অর্ধেক সৌন্দর্যটা আমার ভাই আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে দান করেছে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বলেন, ইউসুফ নবী কম সুন্দর না বেশি সুন্দর? অনেক বেশি। অর্ধেক সৌন্দর্য আল্লাহ তাআলা ইউসুফ নবীকে দিয়েছে। নবীজি নিজে দেখা ইসা বলতেছে কত সুন্দর ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। সূরা ইউসুফের তাফসীর পড়লে বোঝা যায় যে
মিশরের মেয়েরা, মিশরের নারীরা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে তারা আঙ্গুল কেটে ফেলেছিল, হাত কেটে ফেলেছিল। সুবহানাল্লাহ বলেন। দেখি কোনো বানানো গল্প কোরআনের মধ্যে আছে না নাই? বলেন কি পরিমাণ সৌন্দর্যের মোহে পড়লে জ্ঞান হারিয়ে একটা মানুষ কি করতে পারে? আঙ্গুল কাটতে পারে। কল্পনা করা যায়? আমি মনে মনে ভাবতেছিলাম আসলেই যতই সুন্দর হোক তার আঙ্গুল কাটবে কেন? তার মানে তার সৌন্দর্যে তারা সবাই কি হয়ে গিয়েছিল? আশ্চর্য হয়ে গিয়েছিল, কিংকর্তব্য বিমূঢ়, জ্ঞান হারিয়ে ফেলেছিল, যার কারণেই কি করেছিল? হাত কেটেছিল। আপনারা ইতিহাস জানেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম আজিজে মিসরের যে বিবি জুলাইখা যখন তাকে ফুসলাইতেছিল, আর এই খবরটা যখন সব জায়গায় রটিয়ে গিয়েছিল, বিভিন্ন জায়গায় নারী মহলে একটা সমালোচনার ঝড়, যে দেখছো বাদশার বিবি হইয়া তার বাড়িতে একটা গোলাম, এই ইউসুফকে তো তার স্বামী কি করছে? ক্রয় করে আনছে, সেই হিসাবে সে কি গোলাম, তা গোলামের প্রেমে পড়ছে। এটা মানুষ কি করতেছিল? সমালোচনা করতেছে। কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাই তার কিতাবের মধ্যে একটা উপমা দিয়েছে। বর্তমান আমাদের হালাতটা কি জানেন? আমাদের হালাতটা কি জানেন? কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাই লিখেছেন যে আমাদের হালাত, যে এক বেচারায় বিয়ে করবে একটা সুন্দরী মেয়ে চায়। সাধারণত আমাদের দেশের মানুষ দিনদারির চাইতেও সৌন্দর্যকে প্রাধান্য দেয় বেশি। তো সুন্দর মেয়ে চায়, সুন্দর একটা মেয়ে আনতে হলে তার ঘর দরজাকে কি করতে হয়? সুন্দর করতে হয়। সেই ঘর দরজা সাজাইছে, সুন্দর বাড়ি করেছে, ডুপ্লেক্স বাড়ি করেছে। যেই ঘরের ভিতরে এই সুন্দরী মেয়েটাকে নিয়ে এসে জীবন যাপন করবে, আরাম আয়েশে জিন্দেগি কাটাবে, সেখানে ফ্যান লাগাইছে, এসি লাগাইছে, আবার গিজারের লাইন দিছে, শীতের সময় যেন গরম পানির ব্যবস্থা হয়, রুম হিটার লাগাইছে। শুধু তাই না, খাদেম খুদ্দাম রেডি করেছে। কে বাজার করবে? যেই বিবি এখনো ঘরে আনে নাই, ওই বিবির খেদমতের জন্য, আরাম আয়েশ করার জন্য গাড়ি কিনেছে, ড্রাইভারও রেখেছে, বাসার সামনে সিকিউরিটি গার্ড, দারোয়ান রাখে। এই রকমের দৃশ্য আপনাদের নজরে আসে না নাই? আসে না নাই? সব কিছু পরিপাটি করেছে, কিন্তু বিবিরে এখনো কি করে নাই? ঘরে আনে নাই। এ আমার বাবা কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাই বলেন, একজন স্বামী সুন্দরী নারীকে ঘরে আনার জন্য আগে থেকে সব প্রস্তুতি শেষ করেছে, সবগুলোকে সুন্দর করে সাজিয়েছে। স্বপ্ন একটাই, সুন্দরী বিবি ঘরে আনবো, বিবি আমারে খুশি করবে, বিবি তার ব্যবহার দিয়া, বিবি তার আচরণ দিয়া, বিবি তার ভালোবাসা দিয়া, বিবি আমাকে আনন্দিত করবে, আমাকে খুশি করবে। এটাই ছিল স্বামীর সব টার্গেট, ঠিক না ব্যাটিং জোরে কন? এরপরে বিবিরে ঘরে আনলো, কিন্তু এই বিবি ঘরে আসার পরে স্বামীরে ভালোবাসে না, ওই গাড়ির ড্রাইভারের চোখ মারে, আসে না নাই? গাড়ির ড্রাইভারের সাথে চুপে চুপে কথা কয়। এই বিবি স্বামীরে পছন্দ করে না, ওই যে তার নাইট গার্ডরে একটু পছন্দ করে। এইটা যেমন স্বামীর সাথে নিমক হারামি হয়, আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, গোলাম তুই দুনিয়াতে আসার আগে আমি আল্লাহ আসমান বানাইলাম, আমি আল্লাহ জমিন বানাইলাম, এই আসমান জমিনকে আমি আল্লাহ সুন্দর করলাম, তোর জন্য থাকার জায়গা করে দিলাম। ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা, আমি আল্লাহ রাতকে তোর জন্য বাসস্থান বানায় দিলাম, থাকার জায়গা করে দিলাম, আর জমিনকে তোর জন্য বিছানা বানায় দিলাম। আল্লাহ তাআলা আসমানকে ঝুলায়া দিলেন, ঘর বানায়া দিলেন, আল্লাহ তাআলা লাইটের ব্যবস্থা করলেন, চাঁদ দিলেন, দিনের বেলায় সূর্য দিলেন, আবার ডিম লাইট দিলেন, আল্লাহ তারকা খচিত করলেন। এখন বান্দা
দুনিয়ায় আসার পরে যেই আল্লাহ বানাইলো তার গোলামি করা দরকার ছিল কি ছিল না? এখন ওই আল্লাহকে চিনে না, আল্লাহকে সেজদা দেয় না। এখন ওই যে দেখেন একজন বিবি যেমন ড্রাইভারের সাথে সম্পর্ক করলে আমরা খারাপ মনে করি, কপাল পোড়া মুসলমান। যেই আল্লাহ তোমার বানাইলো, যেই আল্লাহ তোমার জন্য দুনিয়া সাজাইলো, ওই আল্লাহর ভুইলা যখন তুমি ক্ষেতের পিছে দৌড়াও, তুমি গাড়ির পিছে দৌড়াও, বাড়ির পিছে দৌড়াও, নারীর পিছে দৌড়াও, ক্ষমতার পিছে দৌড়াও, টাকার পিছে দৌড়াও, আমার আল্লাহ তোমার প্রতি বেজার হয়ে যায়। কথা ঠিক না ব্যাঠিক জোরে কান? তাহলে এটাও তার রবের সাথে নাফরমানি হয় কি হয় না? আরো জোরে কান হয় কি হয় না? এই আমার বাজান খুব ভালো করে বুঝবেন, এই দুনিয়াকে আপনার আমার জন্য সাজাইছেন কে? আরো জোরে বলেন কে? এই সৌন্দর্য কার দেওয়া? নাকি আপনি বানাইছেন? এই সৌন্দর্য আপনার দেওয়া না, আমার রবের দেওয়া। আমার রব এত সুন্দর করে বানাইলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম কত সুন্দর। ইউসুফ নবী জুলাইখা যখন শুনল সব জায়গার ভিতরে নারীরা পরস্পরের মধ্যে সমালোচনা আরম্ভ করেছে যে আজিজ মিসরের বউ পাগল হয়ে গেছে, তা গোলামের প্রেমে পড়ছে। বাড়ির একটা কাজের মানুষ, একটা গোলাম টাকা দা কিনছে, তার প্রেমে পড়ছে। সে যদি প্রেমই করতে চায় একটা মন্ত্রীর লগে করব, কি করেন? এটা তো সাধারণ মানুষের বিবেকের কথা। প্রেমেই যদি করতে চায় একটা মন্ত্রীর লগে করব, তার ঘরের একটা কাজের বৃত্ত একটা গোলাম যারা টাকা দা কিনে আনছে, এর প্রেমে পড়ছে। এই খবরটা আজিজ মিসরের কানে গেছে, জুলাইখার কানে গিয়েছে। জুলাইখা চিন্তা করলো, হায় হায়, এই জাতিকে একটু বোঝানো দরকার, আমি যে কেন ইউসুফের প্রেমে পড়েছি। নৈশ ভোজের আয়োজন করলো সবার জন্য, বলল আমার রাজ্যের মধ্যে যত ভিআইপি মেহমানরা আছে, নারীরা আছে, মন্ত্রীর স্ত্রী, সচিবের স্ত্রী, ভিআইপি যারা সমালোচনা করে, সমালোচকদেরকে দাওয়াত করেছে। সবার জন্য বসার কুর্সি দিছে একটা করে, চাকু দিছে, আর একটা লেবু দিছে কাটার জন্য, খাওয়ার জন্য। সবারই লাইন ধরে বসায় দিছে। লাইন ধরে বসায় বলছে, আপনার আমার বাড়ির মেহমান, আমি মেজবান, আমার অনুমতি ছাড়া ফল কাইতেন না। সুবহানাল্লাহ বলেন সবাই। আমি অনুমতি দিলে ফল কাটবেন, অন্যথায় ফলের গায়ে কি লাগাবেন না, হাত লাগাবেন না। ফল কাটতে দিয়া জুলাইখা বলছে, ইউসুফ মেহমানরা আসছে, একটু দেখা করা দরকার নেই। সুবহানাল্লাহ বলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু সামান্য সময়ের জন্য বের হয়ে শুধুমাত্র একটু বাইরে গেছে। ফালাম্মা রাআইনাহু, আল্লাহর কোরআন বলে, ফালাম্মা রাআইনাহু, যখন তারা ইউসুফকে একটা নজর দেখলো, আকবারনাহু, দেখা তারা বড় মনে করলো, হায় হায়, এটা আবার কেমন মানুষ। ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া কাত্তা'না আইদিয়াহুন্না, এবং হাত কাটা আরম্ভ করে দিল। ওয়া কুলনা হাশা লিল্লাহ মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। ওরা সে তখন বেহুশ হয়ে হাত কাটা রক্তাক্ত হয়ে গেল, অজ্ঞান হয়ে পড়ে গেল। কিছুক্ষণ পরে আজিজে মিসরের বিবি জুলাইখা ডাক দেয়া বলে, কি ব্যাপার, আপনাদের এই হালাত কেন হয়ে গেল? তাড়াতাড়ি ওঠেন। ওরা ডাক দেয়া বলে, এ জুলাইখা, ওই জাতের কসম, কুলনা হাশা লিল্লাহ, আল্লাহর কসম রে জুলাইখা, আল্লাহর কসম, এটা কি দেখাইলা? এটা তো কোনো মানুষ না, ইন হাদা ইল্লা মালাকুন কারীম, এটা তো আল্লাহর বানানো, আল্লাহর পাঠানো ফেরেশতা ছাড়া কিচ্ছু না। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আলহামদুলিমান কদ্দারা খাইরা ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরা ওয়া খাবালা, ওয়াশ-শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল-আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা, লা ক্বাবলা ওয়ালা বা'দা ওয়ালা ওয়াক্তা জামানা, লা হাজিবা ওয়ালা মানিআ লিল্লাহি তাআলা, লা তুশরিক ফিল্লাহি ওয়ালা রাব্বা সিওয়াহু, লা ওয়ালিদা ওয়ালা ওয়ালাদা ওয়ালা উম্মা লা খালা, ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, রব্বুন আজালিয়ুন খালাকাল খালকা কামালা। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। তাহলে ইউসুফ নবীর এত সুন্দর করে বানাইছেন কে? আরো জোরে বলতে হবে কে? এ যুবক ভাই, আল্লাহ কিন্তু তোমারে আমারে বানাইছে তার গোলামির জন্য।
এখন আমরা গোলামি ছাইরা দিয়া যিনি বানাইলেন, যিনি সাজাইলেন, তারে খুশি করা বাদ দিয়া যেই সমস্ত গোলাম বান্দি আল্লাহ তাআলা জমিন বানাইছে আমার সেবার জন্য, গরু বানাইছে আমার সেবার জন্য, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা পুকুরের মাছ বানাইছে আমার সেবার জন্য, আল্লাহ তাআলা ক্ষেতের ফসল ধান দিছে আমার সেবা করার জন্য, আল্লাহ ছাগল দিছে আপনার আমার সেবা করার জন্য। ওই মানুষ মালিক হারায়া মালিকরে ভুইলা এখন গরুর সেবা করে, ছাগলের সেবা করে, মুরগির সেবা করে, মালিকরে ভুইলা গেছে। আরে মালিক ছাইরা, স্বামী ছাইরা যদি ড্রাইভারের সাথে প্রেম করলে তার পরিণতি খারাপ হয়। কসম আল্লাহ, এই আসমান যে আল্লাহ বানাইলেন, জমিন যে আল্লাহ বানাইলেন, পাহাড় পর্বত নদী নালা তোমাকে আমাকে যে আল্লাহ বানাইলেন, ওই আল্লাহকে বাদ দিয়া যখন দুনিয়ার গোলামির পিছনে মানুষ লাগা যায়, আমার আল্লাহ তখন বেজার হয়ে যায়। কথা ঠিক না ঠিক জোরে কর। তাহলে বলেন তো আমরা গোলামি করব কার? আরো জোরে বলেন, গোলামি হবে কার? গায়রুল্লাহর গোলামি করা যাবে না। আল্লাহ তাআলা আসমান কত সুন্দর, এই আসমানটাও আল্লাহ তাআলার একটা কুদরতের নিদর্শন। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। ও বান্দা তাকায়া দেখো, আল্লাহ তো ওই জাত যিনি আসমানকে খুঁটি ছাড়া ঝুলাইয়া রাখছে। সুবহানাল্লাহ বলেন সবাই। এই মিয়া বলেন, ইমানের আওয়াজে বলেন, আসমানের কোনো খুঁটি আসেনি। এই আয়াতের দুইটা ব্যাখ্যা। একটা ব্যাখ্যা হলো আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াত বিগাইরি আমাদিন তারাউনাহা, যে আসমানের কোনো খুঁটি নাই যেটা তোমরা দেখতেছো। আসলেই কি নাই? কোনো খুঁটি নাই, আসেনি আপনাদের এই এলাকায় আসমানের কোনো খুঁটি। এটা একটা অর্থ। আরেকটা অর্থ হলো আসমানের খুঁটি আছে কিন্তু তোমরা দেখতে পাও না। আসমানেরও কি আছে? খুঁটি আছে। আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াত বিগাইরি আমাদ তারাউনাহা, তোমরা দেখতেছো খুঁটি ছাড়া বানাইছে, কিন্তু আসমানেরও একটা খুঁটি আছে যা তোমরা দেখতে পাও না। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। তো যদি কোন কোন মুফাসসির এই কথা বলে যে আসমানের একটা খুঁটি আছে, তাই সেই খুঁটিটা কি, এটাও তো জানা দরকার। আমার যুবক ভাই ও বুড়া বাবা, এক হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। ততক্ষণ কিয়ামত কায়েম হবে না যতক্ষণ জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা বাকি থাকবে। সুবহানাল্লাহ বলেন সবাই। তার মানে জমিনে যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ বলনেওয়ালা বাকি থাকবে, ততক্ষণ আসমান আসমানের জায়গায় থাকবে, জমিন জমিনের জায়গায় থাকবে, ধ্বংস হবে না, যার যার স্থানে থাকবে। যখন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা, লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালা জমিনে বাকি থাকবে না, তখন আসমান আসমানের জায়গায় থাকবে না, জমিন জমিনের জায়গায় থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। তাহলে বোঝা গেল এই আসমান আর জমিনের মাঝে খুঁটি হলো ঈমানদার। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। আসমান জমিনের খুঁটি কারা? আরো জোরে বলেন না, কারা? ঈমানদার। ঈমানদার জমিনে থাকবে তো আসমান ঠিক থাকবে, ঈমানদার জমিনে থাকবে তো জমিন ঠিক থাকবে। ঈমানদার জমিনে থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালা জমিনে থাকবে, আল্লাহ আল্লাহ বলনেওয়ালা জমিনে থাকবে, আল্লাহর আসমান ঠিক থাকবে, আল্লাহর জমিন ঠিক থাকবে। যখন জমিনে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে না, লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালা জমিনে থাকবে না, আসমান আসমানের জায়গায় থাকবে না, জমিন জমিনের জায়গায় থাকবে না, তখন আল্লাহ তাআলা আসমান জমিনকে ধ্বংস করে দিবে। তাইলে বোঝা গেল এই জমিনের বাবা খুঁটি হলো আমেরিকা নয়, রাশিয়া নয়, চীন নয়, জাপান নয়, ভারত নয়, জেনারেল শিক্ষিতরা নয়। এই জমিনের একমাত্র খুঁটি হলো আল্লাহওয়ালারা, আল্লাহ আল্লাহ বলনেওয়ালারা। কথা ঠিক না ঠিক জোরে কোন। এই জন্য বলেন তো, আল্লাহওয়ালাদের জমিনের মধ্যে বেশি হওয়া দরকার না কম হওয়া দরকার? আরো জোরে বলেন, কম না বেশি? আল্লামা মুফতি আব্দুল গফফার সাহেবের মতো মানুষ জমিনে কম দরকার না বেশি দরকার? আরো জোরে কোন। আমার বাবা, আল্লাহওয়ালাদের কাছে গেলে আল্লাহওয়ালা হওয়া যায়, দুনিয়াদারের কাছে গেলে দুনিয়া পাওয়া যায়, আর আল্লাহওয়ালার কাছে গেলে আল্লাহর পরিচয় পাওয়া যায়। এই জন্য কোন আল্লাহর বান্দা যদি আল্লাহকে পাওয়ার জন্য কোন আল্লাহওয়ালার সোহবতে যায়, আল্লাহওয়ালার দরবারে যায়, আমার আল্লাহর সাথে তার একটা তাআল্লুক মা আল্লাহ কায়েম হয়ে যায়। এই সম্পর্কের বদৌলতে আল্লাহ তাআলা ওই বান্দাকে হেদায়েতের রাস্তাটা দেখায়া দিয়া জান্নাতি বানায়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পারে কিনা? আরো জোরে বলেন, পারে কিনা? আমার বাবা,
এটা হলো যদি বলেন আসমানের খুঁটি আছে, আর যদি বলেন আসমানের খুঁটি নাই। এ যুবক ভাই, আসলেই তো আমরা আসমানের খুঁটি নাই, এটা আমরা দেখতে পাই। তাহলে যেই আল্লাহ খুঁটি ছাড়া আসমানকে ঝুলাইলেন, যে আল্লাহ পানির উপরে এই বিশাল জমিনকে ভাসায় রাখতে পারলেন, যে আল্লাহ মায়ের পেট থেকে এক ফোঁটা পানি থেকে আপনাকে আমাকে বানাইতে পারলেন, যে আল্লাহ রাত্র নিয়ে দিন আনতে পারেন, যেই আল্লাহ এ আমার বাবা কখনো দিনকে রাতের মধ্যে ঢুকান, কখনো রাতকে দিনের মধ্যে ঢুকান, যে আল্লাহ কাউকে পাঁচতলায় উঠায়, কাউকে গাছতলায় নামায়, ওই আল্লাহ মরার পরে আপনার আমার হিসাব নিয়া কাউকে জান্নাতে কাউকে জাহান্নামী বানানোর ক্ষমতা আমার রবের আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? করুণার আধার তুমি, দয়ার সাগর তুমি, করুণার আধার তুমি, দয়ার সাগর তুমি, তুমি অগোচর মহিয়ান, না চাহিতে তুমি দিয়েছ ঢেলে, না চাহিতে তুমি দিয়েছ ঢেলে, দিয়েছ কত অনুদান, ওগো রহিম রহমান, ওগো রহিম রহমান। চাঁদ সে তারা গ্রহ রবি, খুঁটি বিহীন ওই আসমান, চাঁদ সে তারা গ্রহ রবি, খুঁটি বিহীন ওই আসমান, বিনা সুতায় যেন গাথা মালা, বিনা সুতায় যেন গাথা মালা, শূন্যে মেঘেরা ভাসমান, নিপুণ তোমার কারুকাজ দেখে দেখে, নিপুণ তোমার কারুকাজ দেখে দেখে জুড়ায় আমার প্রাণ, ওগো রহিম রহমান, ওগো রহিম রহমান। করুণার আধার তুমি, দয়ার সাগর তুমি, তুমি অগোচর মহিয়ান, না চাহিতে তুমি দিয়েছ ঢেলে, দিয়েছ কত অনুদান, ওগো রহিম রহমান, ওগো রহিম রহমান।